জানো না যার শোনে নাই প্রেম প্রীতি আমার পাগল মাঝে মধ্যে মানুষের গালি দিত মাতাল এখানে তার সাথে আমি আসছি মজার বিষয় হলো কি একবার গান করতে আসছে বাবা এখানে আর আমি ওই রাত্রে কোথায় জানি গান গেছি গানটা একটু আগে থেকে আরম্ভ হয়েছে আর কি আগেই আসছে আমি এবার গিয়ে ওই খেরে বেলার তলে লুকিয়ে রয়েছি মানে ঘুমাসম কোন জায়গায় বাড়ি ঘর লোকজন দিয়ে ভরা খেরে পালা আছে না ওই খেরে পালার ভিতরে গিয়া শুয়ে রয়েছি পরে গভীর তুইটা দিয়ে আমার লোকের কুকুরও শুয়ে রয়েছে প্রেম থাকলে কুকুরের সাথেও ঘুমানো যায় আর যে প্রেম না থাকে আপনি আরামের বিছনার মধ্যে শুয়ে দেখবেন ভালো লাগে না কিরে ওরে যাহার বদন দেখা মাত্র মনে পাবি আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে পাবি আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবি তোমার উথুলিবে প্রেম তরঙ্গ এই তাপি দেহ শুদ্ধ হবে জানো না রে সে গুরু ভজন হবে ওরে তার শোনে নাই প্রেম প্রীতি তার শোনে নাই প্রেম প্রীতি আর পূজায় কি মন বসিবে জানো না রে অবান্ত মন সে গুরু ভজন হবে জানো না রে অবান্ত মন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন গোবিন্দ জ্ঞানী প্রিয় প্রেমের আলিঙ্গ প্রেম সোহাগায় কাছে টেনে গোবিন্দ জ্ঞানী প্রিয় প্রেমের আলিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরু ভোগে পরাণ কান্দে যাহার লেগে রে পরাণ কান্দে পাগল পরাণ কান্দে যাহার লেগে তার প্রতি মায় থেকে ডুবে জানো না রে যার শোনে নাই প্রেম প্রীতি মায়েরা কানে দুল পরে নাকে ফুল পরে মাথায় টিকলি পরে গলায় হার পরে ওটা কিন্তু এমনি এমনি ওই ধরলেই কিন্তু জোড়া লাগে না ওর মধ্যে সোহাগা দিতে হয় কর্মকার থাকলে স্বর্ণকার থাকলে সে ভালো জানে স্বর্ণে যতক্ষণ পর্যন্ত সোহাগা না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই স্বর্ণ আপনি আপনি জোড়া লাগবে না ওটা বানাইতে গেলে ফুয়ে ফুয়ে ওর মধ্যে সোহাগা দিয়ে তারপর জোড়া দিতে হয় সাধকদের গানে বলে প্রেম সোহাগায় স্বর্ণে সোহাগা না দিলে যেমন জোড়া হয় না তেমনি প্রেমেরও সোহাগা আছে সেই সোহাগা হচ্ছে তোমার ভক্তি বিশ্বাস প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ভক্তি
তাহার লেগে তার প্রতিমায় করবে জানো না রে নিচে গুরুর বদন হবে জানো না রে ও ভক্তগণ যার শোনে নাই প্রীতি নাই শোনে ওই বুঝাই শোনে নাই যার শোনে নাই প্রীতি নাই বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভক্তগণ নিচে গুরুর বদন হবে জানো না রে ও ভক্তগণ। এমপি সাহেব তো এখন নাই। আমার উমা সরকার কথা কইতে কইতে একটা কথা বলছে, কয় লেখাপড়া করে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবেন, এমপি হইতে পারবেন, কিন্তু আল্লাহ আল্লাহ হইতে পারবেন না। বাবা, আল্লাহর রহমত না থাকলে কেউ এমপি হইতে পারে না। রহমত লাগবেই, হ্যাঁ, দোয়াও লাগে আবার দয়াও লাগে, এর প্রমাণ আছে। বড় বড় হেভিওয়েট প্রার্থী কয়েকজন হারছে না? মন্ত্রী ছিল বাঘা বাঘা, উনিও আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের সাথে হেরে গেছে। আরো লোক হারছে, কারণ কিছু দোয়ারও প্রয়োজন পড়ে। যদি প্রভু কৃপা না হয় তাহলে প্রতিনিধি হইতে পারে না। যিনি প্রতিনিধি হয় তিনিও কিন্তু সাধারণ বিষয় না, এটার জন্য দোয়ার প্রয়োজন আছে। কেউ যদি মনে করে যে না দোয়া লাগবো না, আমি এমনি এমনি পাশ হয়ে যাবো, তাহলে তার ভুল। তাই দেখবেন আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রথম শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে যায় নির্বাচনের আগে। কি বাজান দেখেন না আপনারা? খাজা বাবার দরবারে ঘুরে আসছে। খাজা বাবার রহমত, শাহজা বাবার রহমত, ওলিয়া উলিয়ার মহব্বত সহবত না থাকলে তারাও নেতা হইতে পারেন। অবশ্যই তাদের দয়াটা আছে। এমপি সাহেব নাই, এর জন্য কইলাম, থাকলে কইতাম না। তাহলে উনি আবার কইতো দেখো আমি আসি দিকে আমার কইতাছে। সবার চাইতে গোপন প্রীতি তার সঙ্গে বলে পাইল যারা প্রেমের মরা পড়ল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর বদন হবে। ওরে যার শোনে নাই প্রীতি নাই যার শোনে নাই প্রীতি নাই বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত। গানের মাঝখানে আমার বাদশা ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ওনার প্রতি গান পিপাসু মানুষ এবং আপনারা যারা এত কষ্ট করে শীতের রাত্রে আরামের ঘুমকে হারাম করে